এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আর মাত্র 8 দিন বাকি আছে। আজকে 22শে জুন, অর্থাৎ 30শে জুনের পর থেকে কিন্তু যাদের রোপসা আমেল অর্থাৎ মক্তবলা আমেল 90 দিনের বেশি এক্সপায়ার, অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট, এখানে কিন্তু ইকামার কথা বলা হয়নি, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি ওয়ার্ক পারমিট। আপনার কফিল যদি আপনার ওয়ার্ক পারমিট নবায়ন না করে, সেটি 90 দিনের বেশি অতিক্রম করে ফেলে, তবে আপনাকে আপনার কফিলের সিস্টেম থেকে মুছে ফেলা হবে। আপনার ভবিষ্যৎটি অনিশ্চিত হয়ে যাবে, এমনটি ঘোষণা কিন্তু কিংবা এমনটি নিউজ আজকেও আপডেট হয়েছে। আমি আপনাদেরকে চাইলে নিউজের লিঙ্কগুলো প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এখন আসি আপনাদের কি হবে। এখানে কিন্তু তারা বলে নাই যে আপনার হরুপ আসবে, আপনার খরচ নেহাই আসবে কিংবা কোনো কিছু আসবে। তবে হ্যাঁ, বকেয়া ফির ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার কফিলের উপরে আপনার বকেয়া ফিটা কফিলের নামে যাবে এবং তাকেই এটা পরিশোধ করতে হবে। বিষয়টা ক্লিয়ার। যারা 30শে জুন নিয়ে বিভিন্ন প্রকার টেনশনে আছেন, বিভিন্ন প্রকার জল্পনা কল্পনায় আছেন, টেনশনটা স্বাভাবিক। সেটা আপনার, আমার, অন্য যে কোনো প্রবাসের ক্ষেত্রে হোক, প্রত্যেকের ক্ষেত্রে একটা টেনশনের বিষয়। তবে কি করা যাবে, আল্লাহ করিম। অনেকের আছে দীর্ঘ 2 বছর, 3 বছর, 1 বছর, 6 মাস, 9 মাস ইকামা এক্সপায়ার। তাদের কি বলবো, না এই মুহূর্তে কাফালা হয়ে যেতে হবে, কাফালা হয়ে রূপসা আমেল পেমেন্ট করতে হবে, নয়তোবা আপনাকে আপনার এই কফিলের কাছেই রূপসা আমেল পেমেন্ট করতে হবে, অর্থাৎ যেটাকে ওয়ার্ক পারমিট বলা হয়। যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মাত্র 8 দিন বাকি। আল্লাহ হাফেজ।